বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদ কিংবা মীর মুগ্ধের মতো অনেকের নাম দেশবাসী জানলেও নাম না জানা আরও অনেকে রয়েছেন যারা প্রাণ হারিয়েছেন। তেমনই একজন এইচএসসি পরীক্ষার্থী শিহাব আহমেদ গেল ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন। শিহাবের মৃত্যুর পর ছেলের পোশাক আর জিনিসপত্র নিয়ে সন্তান হারানো মায়ের বিলাপ যেন থামছেই না। কোনো সান্ত্বনাতেই যেন কষ্ট দমাতে পারছেন না শিহাবের মা। তিনি জানান, পড়াশোনা শেষ করে পরিবারের দায়িত্ব নেওয়ার আশা ছিল ছেলের, সে আশা শেষ। শোক সামলে উঠতে না পারলেও এখন সন্তান হারানোর বিচার চান। আমার ছেলে বড় ছেলের বড় সন্তান, সে কেবল এইচএসসি পরীক্ষা দিতেছে, ইন্টারে ফার্স্ট ইয়ারে। তার বড় স্বপ্ন ছিল অনেক, যে আমি বড় হব, মানুষ হব, তোমাদের দেখব এবং ছোট দুটা ভাই আছে তাদেরকে মানুষ করব। তার স্বপ্ন তো পূরণ হলো না, পুলিশের গুলিতে সে মারা গেল। সরকারের কাছে একটাই দাবি যে সরকার আপনি যেটা মানে সূক্ষ্ম বিচার সেটা আপনি দিবেন, আপনার কাছে চাই। আমার 2টা ছোট বাচ্চা আছে, আমার এই বাচ্চা 2টা, বড় ছেলে হয়তো স্বপ্নটা পূরণ হলো না, তাহলে সেই স্বপ্ন আপনার কাছে আমি দাবি করি যে আমার 2টা বাচ্চা যেন কীভাবে মানুষ করব। আমি গরিব মানুষ, দুঃখিনী। আমার এই 2টা ছেলে মানুষ করার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করি। পরিবারের মেধাবী সন্তানকে হারিয়ে শোকে কাতর স্বজনরাও। অসহায় পরিবারটির জন্য সরকারি সহায়তা চান তারা। পুলিশের গুলিতে সে নিহত হয়। এখন সরকারের কাছে একটাই দাবি, এই শিহাবের 2টা ভাই আছে ছোট, এবং এদেরকে মানুষ করতে যে টাকা পয়সা লাগবে এটা সরকার দিবে কি না, এটা সরকারের কাছে আমাদের দাবি। আরও যে মারা গেছে, এই মারা যাওয়াটা সুস্থ একটা তদন্ত করে আর একটা বিচার আমরা চাই। আমাদের সন্তান মারা গেছে, আমরা এতে খুবই ব্যথিত এবং দুঃখিত। আমরা মনে করেন যে শোকের মধ্যে আছি। এই পরিস্থিতিতে আমরা চাই যে আমরা আমাদের মতো থাকি, কেউ আমাদেরকে কোনো রকমের মানে হ্যারাস না করুক, ডিস্টার্ব না করুক। ইভেন শিহাবের আম্মু মানসিকভাবে অনেক মানে ভেঙে পড়ছেন, বিপর্যস্ত অবস্থার মধ্যে আছেন। উনি টোটালি মনে করেন যে আমি কথা বলতে পারতেছি, উনি কথাও বলতে পারতেছেন না। মানে ওনার অবস্থায় ক্ষণে ক্ষণেই কাঁদতেছেন। সারাদিনে কম করে হলো 24-25 বার 26 বার মনে করেন যে উনি কাঁদতেছেন। ঘন্টার মধ্যে 2 বার 3 বার 4 বার করে মনে করেন তিনি কাঁদতেছেন। এই অবস্থার মধ্যে দেখা গেছে যে বিভিন্ন মানুষজন আইসা নানা রকমের সমস্যা করতেছে। তারা মনে করেন যে আইসা সমস্যা না আর কি, মেনলি বিরক্ত করা আর কি, যেটা মানে আইনের ভাষায় যেটারে বলা হয় হ্যারাসমেন্ট, এই জিনিসটা করা হচ্ছে আর কি। এই জিনিসটা আমরা চাই না। আমরা চাই যে আমাদের ছেলে মারা গেছে, আমরা একটু নির্ঝঞ্ঝাট থাকতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার শিহাব হত্যার সঠিক বিচার করবে ও তার পরিবারের সহায়তায় এগিয়ে আসবেন, এমন প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।